আমাদের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। এই তথ্য যদি আমরা আমাদের মেমোরি কার্ড বা আমাদের ফোনে বা আমাদের কম্পিউটারে সংরক্ষণ করি, তাহলে দেখা যায় অনেক সময় যদি আমাদের কম্পিউটার বা মোবাইল অথবা যদি আমাদের মেমোরি কার্ডটা যদি সমস্যা হয়, তাহলে দেখা যায় যে আমাদের সেই তথ্যগুলো কিন্তু হারিয়ে যায়। কিন্তু যদি আপনি আপনার এই তথ্যগুলো, সেটা হতে পারে আপনার যে কোনো তথ্য, সেটা হতে পারে MS ওয়ার্ড ডকুমেন্ট, বা সেটা হতে পারে আপনার ছবি, সেটা হতে পারে ভিডিও, অর্থাৎ সেটা যে কোনো তথ্য হতে পারে, যে কোনো টাইপের তথ্য হতে পারে, সেটা যদি আপনি আপনার মেমোরি কার্ডে বা মোবাইল সংরক্ষণ না করে যদি সেটা আপনি আপনার গুগল ড্রাইভে সংরক্ষণ করেন, তাহলে কিন্তু দেখা যায় যদি আপনার মোবাইল বা কম্পিউটারটা যদি হারিয়েও যায় বা নষ্ট হয়েও যায়, তাহলেও কিন্তু আপনার সেই তথ্যগুলো আপনি সংরক্ষণ করতে পারবেন এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র আপনি আপনার গুগল ড্রাইভে আপনার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনি সেখান থেকে কিন্তু আপনি আপনার সেই তথ্যগুলো অক্ষত অবস্থা পেয়ে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি যে কোনো নির্দিষ্ট একটা ফাইলের বা ফোল্ডারের কিন্তু অ্যাক্সেস আপনি আপনার বন্ধুদের সাথে বা যে কোনো কারোর সাথে শেয়ার করতেও পারবেন। তো এক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণভাবেই সেফ। তো এটা হচ্ছে গুগল ড্রাইভের একটি সংক্ষিপ্ত বর্ণনা। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো মোবাইলে কীভাবে গুগল ড্রাইভ ইউজ করবেন, অর্থাৎ মোবাইলে গুগল ড্রাইভের A to Z আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করে দিই। তো গুগল ড্রাইভ সাধারণত মোবাইলের সাথে দেওয়া থাকে। তো যদি আপনাদের দেওয়া না থাকে, তাহলে আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ দিবেন গুগল ড্রাইভ লিখে। যদি আপনি এখানে গুগল ড্রাইভ লিখে সার্চ দেন, তাহলে কিন্তু আপনি প্লে স্টোরে গুগল ড্রাইভের অ্যাপসটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু গুগল ড্রাইভটা এখানে উঠিয়েও রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে আপনি পার আইডি 15 GB মতো ডেটা রাখতে পারবেন এবং আরও স্টোরেজ আপনি কিনে নিতে পারেন। তো আমি গুগল ড্রাইভ ওপেন করছি। তো গুগল ড্রাইভ ওপেন করলে প্রথমে আপনাদেরকে হোম পেজে নিয়ে আসবে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটা অংশের আলোচনা করে দেখাচ্ছি। প্রথমে যদি একদম বামে উপরের দিকে দেখেন, তাহলে দেখতে পাবেন এখানে একটা 3 লাইন অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে যদি দেখেন, প্রথমে আছে রিসেন্ট, অর্থাৎ আপনি সম্প্রতি কোন কাজগুলো করেছেন সে এখানে রিসেন্টে ক্লিক করলে আপনাকে সেগুলো দেখাবে। যদি আপনি অফলাইনে ক্লিক করেন, তাহলে আপনি অফলাইনে যেগুলো অ্যাভেলেবেল রেখেছেন সেগুলো আপনি দেখতে পাবেন এবং ট্র্যাশ হচ্ছে রিসাইকেল বিন, অর্থাৎ কোনগুলো আপনি ডিলিট করছেন সেগুলো ট্র্যাশে গিয়ে প্রথমে জমা হবে এবং সেখান থেকে আপনি যদি ডিলিট করেন, তাহলে সেটা চিরতরে ডিলিট হয়ে যাবে। এবং নোটিফিকেশনে যদি ক্লিক করেন, তাহলে আপনার নোটিফিকেশনগুলো চলে আসবে যে কী কী নোটিফিকেশন আপনার কাছে এসছে। এবার যদি আপনি সেটিংসে যান, তাহলে এখানে বিভিন্ন সেটিংস আছে, সেগুলো দেখতে পারবেন এবং তারপর নিচে দেখতে পাবেন স্টোরেজ নামে একটা অপশন আছে। তো এইখানে আপনি 15 GB মতো ডাটা রাখতে পারবেন, অর্থাৎ একটা আইডি থেকে আপনি 15 GB মতো ডাটা রাখতে পারবেন। আর যদি তার বেশি ডাটা আপনার প্রয়োজন হয়, তাহলে টাকা দিয়ে কিনে নিতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন হোম, এটা তো সাধারণ পেজ। তারপর যদি দেখেন স্টার্ট, অর্থাৎ আপনি কোনগুলো স্টার মার্ক দিয়ে রেখেছেন সেগুলো এখানে দেখাবে। এরপর যদি দেখেন পাশে ক্লিক করেন, তাহলে এটা হচ্ছে শেয়ার আইকন, এখানে শেয়ার করা ফাইল ফোল্ডারগুলো দেখাবে। এবং যদি একদম ডানে চলে আসেন, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে মাই ড্রাইভ এবং কম্পিউটার। তো এখানে মাই ড্রাইভে এখানে আপনি আপনার তথ্যগুলো আপলোড করবেন, অর্থাৎ এখানে আপনার আপলোডকৃত তথ্যগুলো থাকবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন একটা আইকন, গুগল অ্যাকাউন্টটা আপনি সাইন ইন করে রেখেছেন সেটা এখানে দেখতে পাবেন। তো এখানে আপনার প্রথমে গুগল ড্রাইভে প্রবেশ করার পর এখানে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। তো আমারটা সাইন ইন করা আছে। এরপরে এখানে কোনো তথ্য আপলোড করার জন্য আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রত্যেকটা অংশের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। প্রথমটি হলো ফোল্ডার, অর্থাৎ যদি আপনি গুগল ড্রাইভে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চান এবং সেই ফোল্ডারের ভিতরে যদি আপনি তথ্য রাখতে চান, অর্থাৎ সাপোজ আমি যদি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে ফোল্ডার উপর একটি ক্লিক করলাম, তাহলে দেখতে পাবেন এখানে একটা আমার সামনে ইন্টারফেস চলে আসবে। এখানে আমি ফোল্ডারের নাম দিব। সাপোজ আমি যদি এখানে ফোল্ডারের নাম দেই অ্যাপ, অর্থাৎ কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং, এরপর যদি আমি ক্রিয়েটে দিই, তাহলে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, সেটা নাম হবে ক্যাবেজ। দেখতে পাচ্ছেন একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনি চান, তাহলে এই ফোল্ডারের ভিতরেও ছবি আপলোড করতে পারেন, বাইরেও আপলোড করতে পারেন। অর্থাৎ ফোল্ডারের ভিতরে আপনি নির্দিষ্ট ছবি রাখতে পারলেন, অর্থাৎ নির্দিষ্ট কিছু ফটো আপনি ফোল্ডারের ভিতরে আলাদা করে রাখতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি দুনো জায়গায় ফটো আপলোড করে দেখাবো আপনাদেরকে। যদি আমি এখন ফোল্ডারের বাইরে একটা আপলোড করি, সেক্ষেত্রে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবো। এবার আপলোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ছবি আপলোড করতে পারেন। তার আগে আমি আপনাদের প্রত্যেকটা অপশনের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে তো ফোল্ডার, সেটা আপনারা বুঝতেই পারছেন, অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। 2 নম্বর অপশনটা হচ্ছে আপলোড, অর্থাৎ আপনি যদি কোনো ছবি বা ভিডিও বা যে কোনো কিছু যদি আপনি আপলোড করতে চান সাধারণভাবে আপনার ডিভাইস থেকে, তাহলে আপনি আপলোডে দিবেন। এবং যদি পাশে দেখতে পাচ্ছেন স্ক্যান, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি এখন যদি কোনো ছবি তুলে দিতে চান, তাহলে কিন্তু আপনি এটার মাধ্যমে দিতে পারবেন। এবার যদি দেখতে পাচ্ছেন গুগল ডক্স নামে একটা অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এখানে MS ওয়ার্ডের মতো
এমএস ওয়ার্ডের মতো আপনি ডকুমেন্ট এখানে রাখতে পারেন। তো এটা হচ্ছে আলাদা একটা অ্যাপস। তো আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি গুগল ডক্স নিয়ে আপনাদেরকে আমি আর একটা টিউটোরিয়াল দিয়ে দেবো যদি আপনারা চান। অলরেডি আমি এমএস ওয়ার্ড মোবাইল ভার্সন কীভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দিয়েছি। যদি আপনার পাশে দেখেন তাহলে আছে গুগল শিট, এটাও সেম। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে গুগল শিটের একটি অ্যাপস ইনস্টল করতে পারবে, অর্থাৎ এটা হচ্ছে এক্সেলের শিট। এটা থেকে আপনি এক্সেলের কাজ করতে পারবেন। এরপর পাশে দেখতে পাচ্ছেন গুগল স্লাইড, এটা হচ্ছে এক কথায় পাওয়ার পয়েন্টের মতো। তো এখানে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন এবং সেটা গুগল ড্রাইভে রাখতে পারবেন। তো ছবি ভিডিও সবগুলো আপলোড করার প্রসেস একদমই সেম। তো আমি একটা ছবি আপলোড করে দেখাবো আপনাদেরকে। জাস্ট এখানে আপলোড একটি ক্লিক করব। আপলোডে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের ফোল্ডার সিলেক্ট করে দিবেন এবং আপনারা কোন ছবিটা নির্দিষ্টভাবে আপলোড করছেন সেটাকে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একটা ছবি আপলোড করব। তো সাপোজ মনে করেন আমি আমাদের চ্যানেলের লোগোটাকে আপলোড করে দিব। এই জন্য জাস্ট এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার সাথে সাথে এখানে একটু সময় নেবে। তো আমাদের কিন্তু ছবিটা আপলোড হয়ে গেছে। তো এখন যদি আপনি এই ফোল্ডারের ভিতরে আপলোড করতেন তাহলে সেম প্রসেস, এটার ভিতরে জাস্ট প্রবেশ করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন, তারপর প্রসেসটা সেম। এখন যদি আপনি আপনার বন্ধুদের সাথে এই ছবিটার লিঙ্ক শেয়ার করতে চান তাহলে জাস্ট এটার 3 ডট অপশন দেখতে পাচ্ছেন এটার পাশে, এটার উপর জাস্ট এটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাদের একটু সময় নেবে, এরকম চলে আসবে। তো এখানে যদি আপনি খেয়াল করেন তাহলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখন আমি এখান থেকে প্রত্যেকটা আইকন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস, অর্থাৎ এই যে ছবিটার অ্যাক্সেস আপনি দিবেন সেটা কারা দেখতে পারবে। তো এটার ভিতরে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ দেখতে পাচ্ছেন হু হ্যাজ অ্যাক্সেস, অর্থাৎ কারা কারা এটা অ্যাক্সেস করতে পারবে। তো এইখানে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু দেওয়া আছে অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন দিস লিঙ্ক। জাস্ট এটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সামনে এরকম চলে আসবে। যদি এটার উপর ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ভিউয়ার একটি অপশন আছে। যদি আপনি এখানে ক্লিক করেন তো ভিউয়ারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে এসেছে এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ, অর্থাৎ ইন্টারনেটের যে কোনো কেউ এই লিঙ্কের মাধ্যমে এই ছবিটা দেখতে পারবে। যদি এই লিঙ্কটা তারা পায় তাহলে তারা এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করতে পারবে এবং দেখতে পারবে। তো আপনি যদি কারোর সাথে লিঙ্ক শেয়ার করেন তাহলে প্রথমে এই অপশনটা দিয়ে নেবেন, দেন এটার উপর একটি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, এখানে জাস্ট ক্লিক করবেন, এরপর এই লিঙ্কটা আপনারা শেয়ার করবেন। তো যদি আমি আপনাদেরকে শেয়ার করে দেখাই, তো আমি যদি এখন এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিই, জাস্ট এখানে আমি পেস্ট করে দিব। তো লিঙ্কটাকে পেস্ট করার পর যদি আমি এখানে সেন্ড করে দিই তাহলে দেখতে পাবেন যে ওই লিঙ্কটা চলে গেছে। এখন যদি কেউ এই লিঙ্কটাকে ওপেন করে তাহলে কিন্তু তারা ইজিলি ছবিটা দেখতে পারবে এবং তার চাইলে কিন্তু ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবে। তো গুগল ড্রাইভে আমরা ফিরে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এটার অ্যাক্সেসটাকে আবার সরিয়ে নিতে চাই, জাস্ট এখানে 3 ডটে একটি ক্লিক করব, দেন এখানে একটু সময় নেবে। তো এখানে শেয়ার যে দেখতে পাচ্ছেন ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস, এখানে জাস্ট ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা এটার উপর একটি ক্লিক করবেন, দেন এখান থেকে রেস্ট্রিক্টেড দিয়ে দেবেন, অর্থাৎ এটা এখন আর কেউ দেখতে পাবে না। যদি আপনি কাউকে অ্যাড করেন তাহলে শুধুমাত্র তারাই দেখতে পারবে। তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনারা ভিউয়ার দিবেন, এবং যদি আপনারা শেয়ার না করে শুধু পার্সোনালভাবে জমা রাখেন সেক্ষেত্রে আপনারা রেস্ট্রিক্টেড দিয়ে রাখবেন। তো এরপরে যদি আবার 3 ডটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু স্টার্ট, অর্থাৎ যদি আপনি এটাকে আলাদাভাবে মার্ক করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটাই ক্লিক করবেন। আর যদি আপনি এটাকে অফলাইনে অ্যাভেলেবল করতে চান তাহলে মেক অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করে দেবেন, অর্থাৎ আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াও এটা দেখতে পারবেন। দেন যদি আপনি কপি লিঙ্ক দেন তাহলে তো আপনি এটা লিঙ্কটা কপি করতে পারবেন। দেন যদি আপনি মেক ও কপিতে ক্লিক করেন তাহলে এটার একটা কপি হবে। দেন যদি আপনি ওপেন উইথে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, অর্থাৎ আপনি এটাকে কিসের মাধ্যমে ওপেন করতে চান, অর্থাৎ আপনার ফোনে যতগুলো গ্যালারি থাকবে সেগুলোর মাধ্যমে যদি আপনি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি ওপেন উইথে ক্লিক করতে পারেন। দেন যদি আমি আবার 3 ডটে ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন ডাউনলোড, যদি আপনি এটাকে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এখান থেকে ডাউনলোড করে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন যদি আপনি রিনেমে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি এটা আলাদাভাবে নাম করে দিতে পারবেন। যদি আমি এখানে আবার 3 ডটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো অপশন আসছে। যদি অর্থাৎ আপনি এটা ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে ডিটেলস অ্যান্ড অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন। যদি এটা প্রিন্ট করতে চান তাহলে আপনি প্রিন্টে ক্লিক করবেন। আর যদি এটাকে হোম স্ক্রিনে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড টু হোম স্ক্রিন দিবেন। আর যদি এটাকে রিমুভ করতে চান অর্থাৎ ডিলিট করতে চান তাহলে প্রথমে এখানে রিমুভে ক্লিক করবেন, দেন আপনি মুভ টু ট্র্যাশে ক্লিক করবেন। এবার আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে ট্র্যাশে ক্লিক করবেন। তাহলে দেখতে পান যে এইমাত্র যে ছবিটাকে আপনার মুভ টু ট্র্যাশ দিয়েছেন সেটা এখানে চলে আসবে। তো এখানে এরপর আপনার 3 ডটে আবার ক্লিক করবেন, দেন এখান থেকে ডিলিট ফরএভার যদি ক্লিক করেন তাহলে এটা চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে। আর যদি আপনারা এখান থেকে 3 ডটে ক্লিক করার পর
রিস্টোরে ক্লিক করেন তাহলে এটা পুনরায় আবার ফেরত যাবে। তো যদি আমি রিস্টোরে ক্লিক করি তাহলে এটা এখান থেকে চলে গেল। তো আমরা যদি এখন আবার চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে চলে আসছে। তো যদি আমি এটাকে ডিলিট করি জাস্ট থ্রি ডটে ক্লিক করবো, দেন এখান থেকে যদি রিমুভে ক্লিক করি, দেন মুভ টু ট্রাশ, তারপর যদি আবার থ্রি লাইনে ক্লিক করি, দেন এখান থেকে যদি আমরা ট্রাশে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো এখানে থ্রি ডটে ক্লিক করার পর যদি আমি এখান থেকে এটাকে ডিলিট ফরওয়ার্ডে ক্লিক করি, দেন এখান থেকে ডিলিট ফরওয়ার্ডে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের এই ছবিটা চিরতরে ডিলিট হয়ে গেল। তো আশা করি দেন ফোল্ডারটাও ডিলিট করার নিয়ম সেম। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে।